আপনি যখনই দেশে কোথাও কোনো সো কল্ড কর্মসূচি পালন করছেন তার মধ্যে তো আওয়ামী লীগ ঢুকে পড়ছে। যেখানেই ব্যাটারি রিক্সা চালকরা কিছু করছে ওখানে ঢুকে পড়ছে। দুটো কলেজের মধ্যে ঝামেলা হয়েছে, এটা অলরেডি আমাদের সামনে তথ্য আছে। এমনকি আদালত প্রাঙ্গণে প্রচুর আওয়ামী লীগের পান্ডা ক্যাডাররা ছিল। তো এই যদি অবস্থা হয়ে থাকে তাহলে আপনি তাদের জন্য এরকম একটা গ্রাউন্ড তৈরি করে দিচ্ছেন, আমরা তো এই দাবি করতেই পারি। বিশেষ করে যখন একটা সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ফলে এটা অস্বাভাবিক না মোটেও, আপনি আসলে ব্যবহার করছেন। এবং ব্যবহার কেন হবে? আমরা শেখ হাসিনাকে একটার পর একটা ফোন কলে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য সিরিয়াসলি আহ্বান জানাচ্ছেন, পথ বাতলে দিচ্ছেন। ট্রাম্পের ছবি নিয়ে কি করতে হবে না হবে, বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা উনি ওনার একটা অডিওতে বলছেন, উনি সবার হিসাব রাখতে বলছেন, উনি এসে দেখে নেবেন সবাইকে। সো সেই প্রেক্ষাপট সাথে ভারতও আমাদের সাথে যে ধরনের আচরণ করছে, শুধু ভারতের মিডিয়া না, ভারতের সরকারও সরকারিভাবে এই ধরনের আচরণ করছে। সব কিছু যদি আমরা একত্র করি, এটা খুব ক্লিয়ার যে নেতারা অন্তত এই কাজটা করছেন। এই কারণে আমি আমাদের হিন্দু ভাই বোনদের, সাধারণ হিন্দু ভাই বোনদেরকে আমি এই কথা বলতে চাই যে আমাদের যে সম্প্রীতির বাংলাদেশ আছে, যে ঘটনাটা বাংলাদেশে ঘটলো, ঠিক উল্টো ঘটনাটা যদি ভারতে ঘটতো, কয়েকজন বা একটা দলের মুসলিম মিলে একজন হিন্দুকে এভাবে হত্যা করেছে, ভারতে কি হতো? দুদিন পার হলো, এই আমরা কথা বলছি, আমি বাংলাদেশের কোথাও মেজর হামলা দূরে থাকুক, ছোটোখাটো কোনো ঘটনাও ঘটতে দেখিনি। মানে এই দেশের মানুষ কত টলারেন্ট, কত চমৎকার। আমাদের হিন্দু ভাই বোনদের এগুলো নোটিস করা দরকার। সো তাদের বোঝা দরকার যে আমাদের এই দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে যদি বিভেদ তৈরি হয়, মুসলিমদেরও লাভ নেই, হিন্দু সম্প্রদায়ের মানুষের লাভ নেই, দেশের লাভ নেই। হাতে গোনা কিছু মানুষের লাভ আছে, তাদের যে নেতা আছে তারা টাকা খেয়েছে বা তাদের স্বার্থ আছে, লাভ আছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার, লাভ আছে ভারতের। এখন তাদেরকে এই সিদ্ধান্তটা নিতে হবে, তারা কি করবেন।